জামাই স্বাগত, সুমন্তদার স্বাগত, আমাদের কাজের মানুষ সুমন্তদার স্বাগত, আমাদের কাজের মানুষ সুমন্তদার স্বাগত, সারাদিনের গানের মানুষ সুমন্তদার স্বাগত। এখানে একটু আসতে হবে, 2 মিনিট কোনো কথা আমরা শুনবো না, আমরা আজকের আর কোনো কথা শুনবো না। 2 মিনিট আসতে হবে এখানে, 2 মিনিট। গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে আসুন, গাড়িটাকে দিয়ে আমাদের দিকে সবাইকে সাইড করবো, সবাইকে সাইড। মাইক্রোফোন দিয়েছি। চঞ্চল বাবু আজকে ব্যস্ত হওয়ার সময় নয়, সারা রাত্রি আমরা এনজয় করবো। ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খুব আজকে আনন্দ উচ্ছ্বাসের দিন। সাধারণ বিধানসভা আপনাদের এত উচ্ছ্বাস আবেগ উদ্দীপনা দীপ্তি প্রদীপ সাগর দ্বীপকে এক নবজোয়ারে ভাসিয়ে দিয়েছে। এই নবজোয়ারে প্লাবিত আমার সমস্ত শুভ নাগরিকবৃন্দের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি আপনাদের ভালোবাসাতে পদ্ম ফুলের প্রতি আপনাদের এত ভালোবাসা যা আমাকে আমার দলকে আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছে। আমি এর জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য অভিবাদন জ্ঞাপন করি। আজকে সকাল থেকে যেভাবে প্রায় কয়েক কিলোমিটার ব্যাপী আমার যুব সমাজ, আমার প্রিয় যারা একটু বয়স হয়েছে তাদের বয়সের উদ্দীপনার সঙ্গে সঙ্গে এই সাগরের এই পরিবর্তনের হাওয়া, এই পদ্ম ফুলের হাওয়া নয়, এই হাওয়াতে হলো বদলের হাওয়া। যে বদলের হাওয়া শিখিয়ে দিয়েছে আগামী দিনে সাগরকে এক নবরূপে নবসাজে সজ্জিত করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2026 সাল আপনাদের কাছে নববর্ষে নতুন ভাবে বর্ষিত হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে বলি যেভাবে আপনারা আশীর্বাদ করে পবিত্র বিধানসভাতে প্রথমবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের ঘরের ছেলে হিসাবে আমি কথা দিচ্ছি যেভাবে আপনাদের পাশে গিয়ে গিয়ে ভোট ভিক্ষা চেয়েছিলাম, প্রমাণ করিয়ে নেবেন 5টা বছর ওই পাশে থেকে কোন নেতা নয়, আপনি সাধারণ মানুষের কাছে থেকে থেকে আমি আপনাদের সেবা দেব, সেবা দেব, সেবা দেব, এটা আমার অঙ্গীকার। আপনারা দেখবেন আমি আপনাদের কাছে বলতে চাই, এমএলএ হয়ে গেছি মানে গাড়ি ঘোড়া চড়ে চড়বো, আমি গ্রামের ছেলে, আমি হাঁটতে পারি, আমি শুনবো কিভাবে 5 বছর ধরে যদি ভালো করে আপনাদের আশীর্বাদে থাকি তাহলে দেখবেন কোনো ক্ষতি হবে না, অপরাধ হবে না। ঠিক জায়গায় আশীর্বাদ দিয়েছেন, হিন্দু মুসলিমের কোনো বিষয় নয়, আমি এখনো বলছি, কেউ আতঙ্কিত হবেন না। এ জয় সর্বধর্মের জয়, এই জয় সর্বসম্প্রদায়ের জয়। তাই সাম্প্রদায়িক উস্কানি নয়, চক্রডুবি মন্দির তোলা
আমাকে আশীর্বাদ দিয়েছে, না হলে আমি সাগর দিক থেকে 5000 উপরে লিট পেতাম না। আশীর্বাদ দিয়েছেন আপনারা। কেউ যদি মনে করেন আমাকে একজন কেউ আশীর্বাদ করেছেন কেউ করেননি, ভুল ধারণা। সবাই আশীর্বাদ করেছেন। আপনাদের সেবা করার জন্য আমার দল সব সময় আপনাদের পাশে থাকবে। আমি আপনাদের কাছে আরেকটি বিষয় অনুরোধ করতে চাই। গতকাল ধরে অনেক জায়গাতে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমি বলি এটা বদলা নয়, বদল চাই। ওরা বদল করেছিল, বদলাও দিয়েছিল, কিন্তু আমরা বদল করব, বদলা দেব না। কোনো বদলা নয়, আমাদের বদলা হবে একটা কর্মের ভিত্তিতে বদলা, কাজের ভিত্তিতে বদলা। ওই পার্টি অফিস দখল করা নয়, কাউকে অসম্মানিত করা নয়। আমি অনুরোধ করে বলবো আমার কর্মী সমর্থকদের, কারোর ঘর ভাঙচুর নয়, পার্টি অফিস দখল নয়। যারা করেছে তারা আমি আজকের মধ্যে থানায় গিয়ে বলে দেব, সব ঘর যেমন ছিল তেমন থাকবে। যার ঘর যেমন ছিল তেমন থাকবে। আমাদের ঘর যদি প্রয়োজন হয় নতুন পার্টি অফিস হবে, পুরনো ঘরে নয়, নতুন পার্টি অফিস হবে। কেউ কখনো আতঙ্কিত হয়ে কারোর উপরে আপনারা কোনো প্রতিহিংসায় জড়িয়ে যাবেন না। দেখুন, মানুষ রায় দিয়েছে তাদের কাজের পরিপ্রেক্ষিতে, তারা এগুলো করতো, তারা মানুষকে ভয় দেখাতো, তারা মানুষের কাছে গায়ে জোর দেখিয়ে তারা অনেক কিছু করত। আমাদের সবে মাত্র ক্ষমতা দিয়েছে আর আমরা মানুষের উপর জুলুম চালাবো, এটা হতে পারে না, হতে পারে না, কেউ করবেন না। আমি যদি আপনাদের প্রতিনিধি হই, আমি কিন্তু খুব স্টেট গার্ড, আমি এটা মানবো না। যতই আমার বড় সমর্থক হোক না কেন, কোন রকমের রিভেঞ্জ চলবে না, প্রতিহিংসা চলবে না, শান্তির বাণী চলবে সাগর দ্বীপে, সম্প্রীতির বাণী চলবে, উন্নয়নের বাণী চলবে। আপনি এসে বলবেন আমার এই কাজটা দরকার, ওই কাজটা দরকার, ওই হচ্ছে আমার নেতা, কিন্তু বলে ওই পার্টি অফিস দখল করবো, ওকে গিয়ে মারবো, ও আমার নেতা নয়, একেবারে গেটাও, কোনো কথা আমি শুনবো না, কোনো কথা আমি শুনবো না, একেবারে দৃঢ় কণ্ঠে বলছি। ভালোভাবে থাকবেন, মানুষের কাছে যাবেন, মানুষের বক্তব্য শুনবেন। আমি হেঁটে হেঁটে প্রচার করেছিলাম, অনেক মানুষ তার মনের কথা বলতে ভয় পাচ্ছে। ভয় মুক্ত পরিবেশ হয়েছে, মানুষের কাছে গিয়ে গল্প করুন, বাড়িতে গিয়ে খান। নতুন সরকার হয়েছে, ভালোবাসার জয়গান গান, সুন্দরভাবে হিন্দু মুসলিম একসঙ্গে মিলে থাকুন। আর আমার মুসলিম ভাই বোনদের যে ভ্রান্ত ধারণা আছে সব কেটে যাবে, সব ভয় দূর হবে, সব ভ্রান্ত ধারণা ভুল হবে। দেখবেন আপনারা সঠিকভাবে 2028-এর নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এই মুসলিম ভাই বোনরা বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত করবে। সবাই ভালো থাকবেন, জোশ কমাবেন না, মনের জোশ থাকবে, শরীরের হয়তো ভিতরের জোশ কম, কিন্তু মনের জোশ থাকবে, পার্টির জোশ থাকবে। এটাই আমরা গণতন্ত্রের কাছে আগামী দিনে নতুন ভাবে সাগরকে উদ্ভাসিত করব। সবাই ভালো থাকবেন, আমরা আরো সামনে এগোবো, সবাই সংঘবদ্ধ ভাবে আছি, ছিলাম, থাকবো। শুভেচ্ছা জানানোর জন্য যারা কাছে চলে যাও।